আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেক জাতক বা জাতিকাদের জন্য। আজকের বিশেষ যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাড়িতে ভৌতিক বাধা বা বাস্তু দোষ কিভাবে সৃষ্টি হয়, বা ঠিক তার পাশাপাশি বাড়িতে যদি বিভিন্ন রকমের সমস্যা থাকে কিভাবে আপনি বুঝবেন এবং কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, সেটা নিয়ে কিছুটা আলোচনা করবার চেষ্টা করব। প্রথমেই বলবো, দেখুন যে বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হয় কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে। একটা হচ্ছে স্ট্রাকচারগত বাস্তুদোষ। স্ট্রাকচারগত অর্থাৎ দেখা যাচ্ছে আপনার টয়লেট, আপনার বাথরুম বা বাড়ির মন্দির যেটা রয়েছে, এইগুলো যদি উল্টোপাল্টা দিকে তৈরি হয়ে যায়। যদি আপনি দেখেন ঈশান কোণে আপনার টয়লেট পড়ে গেছে, যদি আপনি দেখেন পশ্চিম দিকে আপনার মন্দির পড়ে গেছে, এরকম যদি সমস্যা সৃষ্টি হয় তাহলে জানবেন স্ট্রাকচারগত অর্থাৎ বাস্তুদোষ কিন্তু বাড়িতেই আছে। এগুলি থেকে কিন্তু বেরিয়ে আসা অতটা সহজ বিষয় নয়। আর যাতে দেখবেন যে আমি যে আপনাদের অবস্থানগত যে জায়গাগুলো বললাম, এই সমস্যাটা এতক্ষণ বললাম, এই সমস্যা যদি আপনার বাড়িতে আপনি দেখেন তাহলে দেখবেন একের পর এক বাড়িতে রোগভোগ, অশান্তি, দুর্ভোগ এবং তার পাশাপাশি বিবাহিত কন্যা বা অবিবাহিত কন্যা বা অবিবাহিত ছেলের বিবাহ আটকে যাওয়া, বিয়ের সম্বন্ধ আসা বন্ধ হয়ে যাওয়া। বাড়িতে আপনি হতে পারেন প্রচুর বিজনেসম্যান, আপনি হতে পারেন কোটি কোটি টাকার মালিক, আপনি হতে পারেন দুটো চারটে ব্যবসার মালিক, তাতে কিছু যায় আসে না। কিন্তু সেই তুলনায় বাড়িতে যে টাকা সঞ্চয়ের যে জায়গাটা, সেটা আপনি কিন্তু এক পলকের জন্য আপনি দেখতে পাচ্ছেন না। প্রতিটা সময় শুধু খরচ, খরচ আর খরচ। এটা কিন্তু এই বাস্তু দোষগত সমস্যার জন্য কিন্তু হয়ে থাকে দর্শক বন্ধু। আরেকটা থাকে, আমরা প্রতিনিয়ত দেখি, যদিও সুশান্ত শাস্ত্রী সে সমস্ত কাজ অতি অবশ্যই করে না, জাস্ট আমি জানিয়ে দিলাম। আর এইসব কাজের জন্য আপনাদের এসেও কোনো লাভ নেই, আমি টোটালি দেখি না, ফিসটা নিয়ে আমি বের করে দিই। আর একটা যেটার কথা আমি বলছি, এটা হচ্ছে কাউ মানুষকে ক্ষতি করা। দর্শক বন্ধু, অনেক মানুষকে দেখেছি নিভৃতে কাঁদছে, মানুষের সাথে পারিপার্শ্বিক, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকার মধ্যে প্রচুর সংখ্যক মানুষ করছে, মনে করুন প্লট নিয়ে একটু সমস্যা চলছে, একই রক্তের সম্পর্ক, দাদা কাকা ভাইয়ের মধ্যে, তবুও দেখা যাচ্ছে কোথাও গিয়ে সেই মানুষটাকে মারাত্মক রকমের ক্ষতি করে দিচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ আছে, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা প্লট রিলেটেড, অর্থাৎ কি প্লট মানে কি জমি, ফ্ল্যাট, মনে করুন আপনাকে আপনার ফ্ল্যাটে থাকতে দেবে না, আপনাকে তুলে দেওয়ার জন্য আমরা কি করি, সাধারণ মানুষ 99% লোক যাবে প্রশাসনের কাছে, অর্থাৎ কি থানায় যাবে, কোর্ট কেস হবে, এরকম করবে। কিন্তু আর এক শ্রেণীর মানুষ কিন্তু আমাদের কাছে আসেন, তান্ত্রিক, অঘরী, তন্ত্র কোথায় আছে সেই সমস্ত মানুষ কিন্তু খোঁজেন। আর কিছু সংখ্যক মানুষ আছেন, এখানে দেখুন যারা করছে তাদের তো দোষ অতি অবশ্যই, সব থেকে বেশি দোষ করেন আপনারা তো জানেন না, প্রত্যেক মানুষ তো জানেন না যে এগুলোর যে কতটা খারাপ ভাইব্রেশন। আপনারা হয়তো ভাবছেন ও জমিটা বিক্রি করতে চাইছে না, ওকে একটু বান মেরে দিলাম, শারীরিকভাবে অসুস্থতা থাকবে, আমি ওর সাথে বিজয় লাভ করব, ও দমিয়ে রাখার জন্য আমি 50,000 টাকা 70,000 টাকা খরচ করছি। কিন্তু এই যে টাকাটা দিয়ে আপনি মানুষকে ক্ষতি করছেন, ভোগটা কিন্তু আপনাকে ভুগতেই হবে, পাপ বাপকে ছাড়বে না, পাপ বাপকে ছাড়বে না। তো এই সমস্ত করেও কিন্তু বাড়িতে বিভিন্ন রকমের ক্ষতি করার একটা জায়গা থাকবে। যদি আপনি দেখেন বাড়িতে একের পর এক অশান্তি, প্রতিটা সদস্যের মধ্যেই কারোর কথা কারোর সহ্য হচ্ছে না, ভালো কথা বললেও খারাপ লাগছে। সেটা শুধু যে বাড়ির পরিবারের সদস্যের মধ্যে নয়, আপনার যদি বিবাহযোগ্য কন্যা থাকে, সে একটা দেখা যাচ্ছে অন্য একটা ছেলের সাথে প্রেম করছে, না কাজ করে মদ গাঁজা খেয়ে পড়ে থাকে, যাই হোক সে বিষয়ে আমি যাচ্ছি না, তার প্রেমে পড়ে গেছে এবং এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে তার কথা সে শুনতেই চাইছে না, তার বদনাম সে শুনতেই চাইছে না। তাহলে জানবেন ন্যাচারাল ভাবে যদি প্রেম আসে ঠিক আছে, যদি দেখেন যে জায়গাটা একটা গভীরতায় পরিণত হয়েছে, আপনার মেয়ে সেই ছেলেটাকে ছাড়া সর্ষে ফুল দেখছে, কিচ্ছু দেখতে পাচ্ছে না, তার নামে একটা আজে বাজে কথা বললো তেলে বেগুনে জ্বলে উঠছে, এই সমস্যাটা যদি আপনি দেখেন তাহলে জানবেন আপনার মেয়ের উপরেও কিন্তু কালো জাদুর প্রভাব অতি অবশ্যই কিন্তু করে রাখার একটা জায়গা কিন্তু থাকছে। করে রেখেছে এটা আমি বলছি না, এটা বললে ভয়ের একটা জায়গা চলে আসবে। যদি দেখেন যে এরকম একটা অস্বাভাবিক মূর্তি আপনার মেয়ে বা আপনার ছেলে বা আপনার স্বামী বা আপনার স্ত্রী একটা আপনার সাথে যখন ঝামেলা সৃষ্টি হচ্ছে, একটা অস্বাভাবিক রূপ ধারণ নিচ্ছে,
রাগার তো একটা সিস্টেম আছে, কিন্তু ওভার রেগে যাচ্ছে। সেই রাগাটা, সেই চণ্ডাল মূর্তিটা আপনি কোনোদিনের জন্য আপনার মেয়ের দেখেননি। এই জায়গাগুলো যদি দেখেন তাহলে এখনই কিন্তু সতর্কতা অবলম্বন করা অতি অবশ্যই দরকার। যদি কোনো কারণবশত সেই মেয়ের ওপরে কোনো চালান ক্রিয়া করে বশীকরণের জায়গা হোক, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার কাছেও প্রচুর সংখ্যক মানুষ আসেন যে মেয়ের মা রাজি হচ্ছেন বা ছেলের মা রাজি হচ্ছে না, কি করব। আমি এই সমস্ত কাজ থেকে যদিও আমি দূরে থাকি, আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা প্রত্যেকেই আমার সাথে কিন্তু এই বিষয়ে যোগাযোগ করেন। এই সমস্ত খারাপ বিষয়ে সুশান্ত শাস্ত্রীকে ফোন করা মানে নিজের আপনার সময়টা নষ্ট করা। যাই হোক, সে বিষয়ে আজ আলোচ্য বিষয় নয়। তো যদি আপনি দেখেন এই সমস্যাগুলো হচ্ছে, তাহলেও কিন্তু জানবেন বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা দেবে। বাড়িতে দেখবেন কোনো সময় সিঁদুর ফেলে দিয়ে যাবে, কখনো দেখবেন আলতা ফেলে দিয়ে যাবে, কখনো দেখবেন চাল, দূর্বা, তিল, কলা, ধূপকাঠি, এরকম প্রচুর সংখ্যক আমি দেখেছি এবং গিয়ে সেগুলো কাটিয়েও দিয়েছি। প্রচুর সংখ্যক বাড়িতে এরকম একটা মণ্ড, যেরকম পিণ্ডদান করা হয়, একটা মণ্ড দিয়ে একটা সরার ওপরে পুঁতে আপনার ছাদে হোক, আপনার বাড়িতে হোক, বা কালো তিলও ছড়িয়ে দিয়ে যায়, সিঁদুরও ছড়িয়ে দিয়ে যায়, এগুলো যদি দেখেন, এবং দেখুন দিলেই যে খারাপ সেটা বলছি না, মনে করুন আপনি দেখলেন আজকে আপনার বাড়িতে এটা দিয়ে গেছে, অস্বাভাবিক জিনিস, এবং সেটা দেখার পরে 7 দিন বা 3 দিন পর থেকেই আপনার বাড়িতে বিভিন্ন রকমের সমস্যার সূত্রপাত হচ্ছে, তাহলে জানবেন যে এটা কিন্তু আপনার ক্ষতি করার জন্যই হয়েছে। এগুলো অতীব দ্রুততার সাথে কাটিয়ে ফেলা দরকার। সঠিক মানুষের কাছে যাবেন, আমি আমার কাছেই আসতে বলছি না, কারণ এগুলো কাটানো কিন্তু সবার পক্ষে সহজ নয়। এবং আপনি যাচ্ছেন এগুলো কাটানোর জন্য, ঠিক আছে, আপনি আবার যেখানে যাবেন সেখানে গিয়ে বলবেন না যে ওনারও ক্ষতি করে দিন, ওটা নয়, তাহলে মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য কোনো দিনের জন্যই থাকবে না। যেটা করেছে সেটা কেটে দেবেন, হয়ে গেল, গল্প শেষ। আবার এরকম দেখা যায় যে আপনার বাড়িতে যদি দেখেন যে কোনো সদস্য অসুস্থতার শিকার, একের পর এক অসুস্থ হয়েই চলেছে, কিন্তু আশ্চর্যের বিষয় যে ডাক্তার কোনো রোগ কিন্তু তার ধরতে পারছে না। এরকম প্রচুর সংখ্যক মানুষের প্রেসক্রিপশন কিন্তু আমাদের কাছে আছে। কারণ এইসব বিষয় দেখুন, শারীরিক কোনো যখন প্রবলেম আসে, সুশান্ত শাস্ত্রী একমাত্র যে বলে আগে ডাক্তার দেখাতে হবে। যখন দেখা যাচ্ছে না ডাক্তারি পরামর্শ মেনে চলার পরেও একটা মানুষের সমাধান আসছে না, তখনই আপনি কিন্তু আপনার যা আছে টোনা টোটকা তান্ত্রিক কবিরা যা আছে সেখানে আপনি যাবেন। কিন্তু শরীরের বিষয়ে সমস্যা আগে আমাদের দরকার ডাক্তারের কাছে যাওয়া। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় ডাক্তার বলছে সম্পূর্ণরূপে সুস্থ, আমার কাছে প্রচুর সংখ্যক মানুষ এরকম কিন্তু আছে। তো যখন দেখবেন যে না সমস্ত কিছু রিপোর্ট, ব্লাড টেস্ট, সমস্ত কিছু টেস্ট সব ঠিক আছে, কিন্তু মানুষটার অসুস্থ দিন দিন বেড়েই চলেছে, মৃত্যুর দিকে ঢেলে যাচ্ছে, এই সমস্যা যখন হবে, অবিলম্বে আপনার পাশে যদি কোনো তান্ত্রিক কবিরাজ থাকে সেখানে গিয়ে এগুলো ঠিক করে নেবেন। আমার দীর্ঘ বিশ্বাস, দেখুন লাখ লাখ টাকা তো ডাক্তারের কাছে খরচ করে প্রচুর চেষ্টা করেছেন, তবুও সবাই চেষ্টা করে, ডাক্তারও চেষ্টা করছে, হচ্ছে না, তারপরে কিছু সংখ্যক খরচ করে এটা একবার চেষ্টা করে দেখতে পারেন। যদি দেখেন এই সমস্যাগুলো যদি হয় তবেই, তার আগে নয়। তো এইসব কারণের জন্য কিন্তু বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু একের পর এক চলে আসে। বাড়িতে ভৌতিক চালান, আপনি শুয়ে আছেন, দেখতে পাচ্ছেন আপনার মাথায় সিঁদুর লেগে আছে, দেখতে পাচ্ছেন আপনার কেউ আঁচড়ে দিয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন মৃত মানুষের স্বপ্ন দেখছেন ঘন ঘন, আপনি ঘন ঘন স্বপ্ন দেখছেন আপনাকে কেউ মেরে দিচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ঘটে থাকে। আপনি বাড়িতে আছেন, আপনি ভাবছেন যে আমার পেছনে পেছনে কেউ ঘুরছে, আপনি নিচে বসে আছেন, আমি এই সমস্ত ফেস করেছি, ওই জন্য আমি আপনাদের বর্ণনাগুলো তুলে দিচ্ছি। আপনি নিচে শুয়ে আছেন, ভাবছেন যে ছাদের উপরে কিছু পড়ছে, পায়ের শব্দ, বা কেউ হাঁটছে, হতে পারে ইঁদুর, কিন্তু কন্টিনিউ তো ইঁদুর আসবে না। দেখছেন আপনার বাড়িতে ইঁদুরই নেই, আগে দেখতে হবে আমাদের সরল বিচার বিশ্লেষণ করে, তারপরে ডিপে ঢুকতে হবে যে পায়ের আওয়াজ মানেই ওটা অন্য কেউ হতে পারে, ইঁদুরও হতে পারে। তো যদি দেখছেন যে না এটা অস্বাভাবিক, ইঁদুর আমার বাড়িতে নেই বা অসম্ভব ব্যাপার, তাহলে আমি বলবো বাস্তু কিন্তু মারাত্মক পীড়িত। বিশেষ করে অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনি হাঁটছেন, মনে হচ্ছে পাশে কেউ আছে, আপনি রুমে ঢুকছেন, ঘুমাচ্ছেন, শুতে যাচ্ছেন, মনে হবে কেউ একটা ছায়া আমার কাছে আছে, কেউ মারা গেছে। তার একটা পারফিউম যে
সুগন্ধিটা বা যে সেন্টটা সে ব্যবহার করত, সেই সেন্টটা হঠাৎ নির্দিষ্ট সময়ে নাকে আসছে। এই জায়গাগুলো যদি দেখেন, তাহলে কিন্তু আপনাদের আগে থেকে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। আর এই সমস্যাগুলো থাকলে সেই পরিবারে, সেই বাস্তুতে কিন্তু কোনো রকম ভাবে কিন্তু ডেভেলপমেন্ট আসে না। কারণ যে বাড়িতে আত্মা রিলেটেড প্রবলেম থাকে, তাদের আনাগোনা থাকে, তো সেই বাড়িতে কিন্তু উন্নতির মুখ দেখা খুব কষ্টকর। রোগ ভোগ দুঃখ দারিদ্র অপমান লাঞ্ছনা জন্ম থেকেই ভোগ করতে হয়। যার মানে সমস্যা থাকলে সমাধানও আছে। তন্ত্রের কাজে কোনো কথা হবে না। যদি আপনি প্রয়োজন মনে করেন, প্রচুর জায়গায় গেছেন তবুও হয়নি, আপনি একটি বা সুশান্ত শাস্ত্রীর চেম্বারে একবার আসুন, দেখুন আপনার সমস্যা কোথায় চলে যাবে। 1 মাসের মধ্যে 100% গ্যারান্টি। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। চ্যানেলটি যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রতি মাসের যেমন গ্রহের আপডেট পাবেন, ষটকর্মের সমস্ত কিছুই টুকিটাকি আপনি জানতে পারবেন। বশীকরণটাই আমি যেহেতু বেশি দিই, কারণ বিচ্ছেদন মারণ তো আমি ইউটিউবে আমি ছাড়ি না, জাস্ট নিজের প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগানোর জন্য। আজ পর্যন্ত কিন্তু মানুষের প্রয়োজনে এগুলি কাজে লাগাইনি। তো ষটকর্মের অনেক কিছুই আপনি পেয়ে যাবেন। মারণ, বশীকরণ, বিচ্ছেদন, ব্যাধিকরণ, এগুলো পেয়ে যাবেন আস্তে আস্তে। তো চ্যানেলটির সাথে থাকুন, যাতে আপনারা দৈনন্দিন জীবনে ভালোভাবে চলতে পারেন, শত্রু থেকে যাতে মুক্তি লাভ করতে পারেন, সেরকম কিছু আপনি পাটে পাটে অনেক কিছুই পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।